প্রায় প্রতিদিনই নতুন নতুন রূপে ক্যামেরায় ধরা দিচ্ছেন রুনা খান। সোশ্যাল মিডিয়ায় তার সেই ছবিগুলো বেশ চর্চিত। এবারও সংবাদের শিরোনাম হলেন তিনি, তবে ভিন্ন এক কারণে। সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন অভিনেত্রী রুনা খানের ভাই। দেশের প্রচলিত আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে কন্যার অংশ পুত্রের অর্ধেক, কিন্তু রুনা খানের ভাই সেই নিয়মের বাইরে গিয়ে সমান ভাগ করে দিলেন সম্পত্তি। এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী। মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে রুনা জানান, তাদের বাবা 1998 সালে চাকরি থেকে অবসর নেন। তিনি তখন এসএসসি পাশ করেছেন, আর তার ভাই পড়ছিল ক্লাস 7-এ। বাবার অবসর ভাতা শেষ হয়ে গেলে সংসারের দায়িত্ব নিতে হয় রুনাকে। টিউশনের পাশাপাশি কুরিয়ার অফিসে চাকরি করেও তিনি সংসার চালিয়েছেন। এরপর অভিনয় জগতে প্রবেশ করে পরিবারকে আরও সচ্ছল করেছেন। পরবর্তীতে তার ভাই উচ্চশিক্ষা সম্পন্ন করে চাকরিতে যোগ দেন, পরিবারের দায়িত্ব কাঁধে নেন। সম্প্রতি বাবার 25 কাঠার বাড়িটি বিক্রি হলে তিনি সম্পত্তির অর্ধেক অংশ রুনার হাতে তুলে দেন। রুনা জানান, ধরুন 10 টাকা ভাগ করলো, তার 5 টাকা রেখে আমার 5 টাকা ব্যাংকে দিয়ে গেল। সবাই তাকে বোঝায়, তুমি 7.5 টাকা পেলে তোমার বোন পাবে 2.5 টাকা, এটাই দেশের নিয়ম, তুমি তাকে 5 টাকা কেন দিচ্ছ? সে বলে, আমি দেশের নিয়ম মানি না। আর তোমার রোজগার 1 টাকা হলে তোমার বোনের রোজগার 10 টাকা। তোমার 1 টাকার সম্পত্তি থাকলে তোমার বোনের আছে 10 টাকার সম্পত্তি, কেন তাকে বাবার জমির ভাগ অর্ধেক দিবে? এরপর লিখেন, আমার ভাই তার উত্তরে বলে, রুনার আমার থেকে 10 গুণ বেশি আছে, তাই অর্ধেক দিলাম, না হলে ওকে পুরোটাই দিতাম। বাবার 25 কাঠা জমি যে 25 বছর আগেই বেচে খেতে হয়নি, তার একমাত্র কারণ রুনা। আব্বু রিটায়ার করার পর কোনো একটা আত্মীয় স্বজন 1টা টাকা দিয়ে সাহায্য করেনি। রুনা জীবনে 1টা টাকাও কারোর কাছে সাহায্য চায়নি, ধার করেনি। 18 বছর বয়স থেকেই টিউশনি করে নিজে চলেছে, সংসার চালিয়েছে, আমাকে মানুষ করেছে। এজন্যই এই জমি আছে, নইলে তো জমি কবেই বেচে খেতে হতো। আব্বুর জমির পুরোটাই ওর ভাগ, ওর অনেক আছে, তাই ওর ভাগ থেকে অর্ধেক আমি নিলাম। অভিনেত্রী লিখেছেন, আমি যা করেছি তাই দেশের বহু মেয়ে হয়তো পরিবারের ভাইয়ের জন্য করে, তবে আমার ভাই যা করলো তা এদেশের কয়জন ভাই বাপের সম্পত্তি ভাগের ক্ষেত্রে বোনদের সাথে করে তা ঠিক জানি না।